হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমার রুমের দেয়ালগুলোয় পুট্টি করা হয়ে গেছে আর এক কোট করে রং করাও হয়ে গেছে। আজকে সেই রঙের ওপরই আর এক কোট করে রং করা হবে। আজকে কিন্তু একদম টাইমলি ব্রেকফাস্ট করে ঘরের কাজ দেখছিলাম। এই 4টে দেয়ালেই আরেকবার করে রঙের কোট করা হয়ে গেছে আর জানলার গ্রিলগুলো রং করা হয়েছে। আর এটা এখন রং করা চলছে। আজ যেহেতু স্যাটারডে, মায়ের অফিস ছুটি, তাই আমার অত টেনশন ছিল না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছিল আর আমি সেই ফাঁকে আমার জুয়েলারি পার্সেলগুলো প্যাক করে নিচ্ছিলাম। এই দুদিন যে ঘরে কাজ হয়েছে, মায়ের তো অফিস ছিল, তো যথারীতি আমাকেই সবটা দেখতে হয়েছে। আমি বারবার কল করে করে মাকে জ্বালিয়েছি। একটু একটু করে কাজ হচ্ছে আর মাকে ভিডিও কল করে দেখাচ্ছি, মা দেখো তো সব ঠিকঠাক হচ্ছে তো। ও বাবা, কাঁদছিস কেন? কাঁদে না কাঁদে না কাঁদে না। ও বাবা, একটু কোলে নিয়েছি বলে তুই কাঁদবি? বল, খেলছিলি তো এতক্ষণ ধরে তো খেলছিলি। কাঁদে না কি? ও বাবা, কি বাবা, গুরু করছো? এখন জানলার ফ্রেমটা রং করা হচ্ছে। দাঁড়াও, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। কালারটা একদমই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চকলেট কালার করা হচ্ছে। হ্যাঁ, কালো কালো লাগছে। হ্যাঁ, মানে এখান থেকে যাওয়া বোঝা যাচ্ছে, সামনে গেলে আর বোঝা যাচ্ছে না। কালো মনে হচ্ছে সামনে গেলে। কিন্তু মা, এই জানলার ফ্রেমটা করা হয়েছিল কেন? ওই ও ঘরের জানলার মতো করার জন্য। হ্যাঁ, ওই জানলার ওই জায়গাটা আমি শুয়েও পড়তে পারবো। এইদিকে জানলার ফ্রেমটা যখন রং করবে, আশা করি তখন কালারটা প্রপারলি বোঝা যাবে। তখন তোমাদেরকে দেখাবো কালারটা, নয়তো সন্ধ্যাবেলা ভিডিও করে একবার দেখাবো। এদিকে দেখো, আমার জন্মদিন কাল, মানে 24 তারিখ, আর আমার মিশো আজকেই আমার জন্য কেক নিয়ে এসে বলছে, মা এটা তোর অ্যাডভান্স বার্থডে গিফট। দেখো, এই হচ্ছে ফ্রেমের কালারটা। এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আলমারিটা একদিকে সরিয়ে এমনি রেখে যাও, আমি খুলে বিছানাপত্র বিছানা পাতা হয়ে গেলে আমি সব ঢেলে আমি আলমারি সরিয়ে দেবো। আর আমার যখন কোনো কাজ থাকে না, আমি বারবার রান্নাঘরে উকি দিয়ে দেখি কি রান্না হচ্ছে। তো দেখলাম আমার পছন্দের রান্না হচ্ছে আজ। এই স্কার্টিংয়ের কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ঘরের রঙ এবার পুরো কমপ্লিট, শুধু বিছানাটা পাতা হবে, আলমারি আর ড্রেসিং টেবিলটা সরিয়ে রাখা হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন দেয়ালে দিতে হবে। ঠিক আছে তো? হ্যাঁ, দাঁড়ান, আমি করে দিচ্ছি। দাঁড়ান, এটা আমি দিয়ে দেবো। ওই যে তো সামনে থেকে বেশি বার করবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার এদিকটা সাইডটা মুছে নিন, কালার ওটা বাসি এদিকটা মুছে দাও। হ্যাঁ, ঘর রং করতে গিয়ে জানলায় যে রঙগুলো পড়েছিল, সেগুলো আমি আর বাপি মিলে পরিষ্কার করছিলাম।
ঘরটা দেখালাম তোমাদের, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, বিকেল থেকে এতটাই ব্যস্ত ছিলাম আমি, মা, বাপি ঘরটা গোছানোর জন্য একটা ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা। সন্ধ্যে থেকে কাজ করতে করতে ঘর তোর পরিষ্কার করে ঘর গোছাতে আমাদের মোটামুটি রাত 11টার মতো বেজে গেছে। তারপর আমরা ডিনার করেছি। তো ভাবলাম আজ রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ শরীর আর দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে। রান্নাঘরে গিয়ে দেখি মা রাত্রি 12:10 বাজে তখন দেওয়ালে একটা জায়গা থেকে প্রাইমার উঠে গেছে, মা প্রাইমার লাগাচ্ছে। যাই হোক, গুড নাইট, টাটা, ঘুমোতে হবে এবার, পরের ব্লগে আবার দেখা হবে।